ব্যাঙ্গালোরে আসার পর বেশ কিছুদিন ধরে আমার মনে হতো যে আমি এখানে কিছুদিনের জন্য বেড়াতে এসেছি, কয়েকদিন পরেই আবার ফিরে যাব আমার বাড়িতে অর্থাৎ কলকাতায়। আস্তে আস্তে এই অনুভূতিটা মন থেকে চলে গেছে কি করে বুঝলাম বলো তো? যখন দেখলাম ভগবানকে ডাকার সময় চোখের সামনে এই দুর্গা মূর্তিটা ভেসে ওঠে। কলকাতার বাড়ির সিংহাসন বা সেখানকার ঠাকুর না, কিন্তু এই মূর্তিটা আমি নিয়ে এসেছি কলকাতা থেকেই। এখানে এরকম লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক সমেত সপরিবারে মা দুর্গার মূর্তি পাওয়া যায় না। আর সাজিয়ে রেখেছি এই ছোট্ট সিংহাসনটাতে। রোজ একটু করে জল আর নকুলদানা দিই, ঠিক যেরকম ভাবে আমি আমার মাকে দিতে দেখে এসেছি সেভাবেই। আর এই ছোট্ট রিচুয়ালটার মধ্যে দিয়েই আমার সাথে এই ঘরের, এই সংসারের একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। মা দুর্গার বাপের বাড়ি আসার আর মাস দেড়েক বাকি। আমিও দিন গুনছি ওই সময় কলকাতা যাওয়ার, আমার বাপের বাড়িতে যাওয়ার। তবে অন্য বাড়ির থেকে এবারের অপেক্ষাটা একটু অন্যরকম। এবারে হয়তো ওখানে গিয়ে আমি একটু হলেও ব্যাঙ্গালোরকে মিস করব আমার এই ছোট্ট সংসারটাকে আর রোজকার এই ছোট ছোট অভ্যেসগুলোকে।